অনেকে জমির মালিকের নাম খুঁজে পায় না, যে জমির মালিকের নাম খুঁজে পাওয়ার জন্য আমরা জমির দাগ নাম্বার দিয়ে জমির মালিককে খুঁজে বের করব। এটা বের করার জন্য প্রথমে আমাদেরকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ই খতিয়ান। তো গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে ই খতিয়ান অ্যাপ দেখতে হবে। তো এই যে দেখা যাচ্ছে ই খতিয়ান অ্যাপ, এখানে আমরা ক্লিক করব, এই অ্যাপটি ইনস্টল করে নেব। এই অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এরকম আসবে। এখানে আমরা খতিয়ান সিলেক্ট করতে হবে, আমরা আসলে কোন খতিয়ান দেখতে চাই। খতিয়ান দেখার জন্য প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে। আমি তো রংপুর বিভাগ, সেজন্য রংপুর সিলেক্ট করে দেব। তো রংপুর সিলেক্ট করার পর জেলা নির্বাচন করতে হবে। এখানে জেলা আমাদের সিলেক্ট করব, জেলা নীলফামারী। তো জেলা সিলেক্ট করলাম, এরপর খতিয়ান নির্বাচন করব। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। বিআরএস খতিয়ান, বিএস খতিয়ান, সিএস খতিয়ান, অনেকগুলো খতিয়ান দেখাচ্ছে। তো এগুলো খতিয়ান, অনেকগুলো খতিয়ান। তো এগুলোর জন্য আসলে কোন খতিয়ান দেখবো সেই খতিয়ানটা সিলেক্ট করতে হবে। অনেকে খতিয়ান সম্পর্কে জানে না। বিআরএস বা বিএস, যেটা বর্তমান সময়ে বা নতুন যে খতিয়ান এটি খতিয়ান। সিএস খতিয়ান, এটি 1940 সালের খতিয়ান। আরএস খতিয়ান, যা 1976 থেকে 1982 সালে এই জরিপটি পরিচালিত হয়। এবং এসএ খতিয়ান, এটি 1962 সালের খতিয়ান। এবং নামজারি খতিয়ান, যারা জমি কেনার পর নামজারি করে নেয় সেই খতিয়ান। তো আমরা দেখব বিআরএস খতিয়ান বা নতুন খতিয়ানটি। নতুন খতিয়ান সিলেক্ট করলাম, বিআরএস খতিয়ান সিলেক্ট করলাম। তারপর উপজেলা সিলেক্ট করতে, উপজেলা সিলেক্ট করলাম নীলফামারী সদর। এরপর সিলেক্ট করলাম মৌজা। মৌজা এখানে অনেকগুলো রয়েছে, নিজ মৌজা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে একটু মৌজা সিলেক্ট করে নেব। অনেকগুলো মৌজা দেখাচ্ছে, আসলে আমি বামনডাঙ্গা মৌজাটা সিলেক্ট করে নিলাম। এভাবে সিলেক্ট করলাম। তো আমরা আসলে দাগ নাম্বার দিয়ে জমির মালিককে খুঁজে বের করি, এর জন্য আমাদের দাগ নামটা এখানে দিবে, দাগ নাম দিতে হবে। দাগ নাম দিয়ে দিলাম 956। তারপর ক্যাপচা কোডটি এখানে লিখতে হবে 3651। তো এখানে অনুসন্ধান করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, দেখুন জমির মালিকের নাম বের হয়ে আসলো এবং জমিটা আসলে কার সেটা বের হয়ে আসলো। সেই সাথে খতিয়ান নাম্বারও বের হয়ে আসলো। আমরা যদি খতিয়ান নাম্বার না জানি, তাহলে এভাবে জমির দাগ নাম্বার দিয়ে খতিয়ান নাম্বারও খুঁজে বের করতে পারবো খুবই সহজে। তো আমার পেজটি ভালো লাগলে সবাই ফলো দিবেন এবং সাথেই থাকবেন।